সেটা হচ্ছে ক্লাস্ট্রোথেসিয়া টাইপ, অনেকটা ক্লাস্ট্রোথেসিয়া টাইপ। ক্লাস্ট্রোথেসিয়া টাইপ বলতে হচ্ছে অনেকটা ওরকম দেখা যায়, আবার হচ্ছে গিয়ে পেরিথেসিয়ার মতো মনে হয়। যেমন হচ্ছে গিয়ে পেরিথেসিয়াতে আমরা জানি যে এটার একটা ওপেনিং থাকে, অর্থাৎ হচ্ছে গিয়ে একটা মুখের মতো অস্ট্রিওলের মতো অংশ থাকে। এখন এই আবার ক্যাস্টোথেসিয়া আমরা কি জানি, টোটালটাই হচ্ছে গিয়ে একটা গ্লোবুস আকারে থাকে, এটার কোনো ওপেনিং থাকে না। তো হচ্ছে অনেকটা এরকম ভিতরের স্ট্রাকচারটা পেরিথেসিয়ার মতো হলেও উপরে আসলে ক্লাস্টোথেসিয়ার মতো লাগে, অনেকটা হচ্ছে সিউডোথেসিয়ার মতো মনে হয়। যাই হোক, এখন এটা হচ্ছে গিয়ে যেটা হয় যে এই অ্যাসকাস বা অ্যাসকি যে প্রডিউস করে, এরা সাধারণত কি করে, একটা ইরেগুলার লেয়ারের মতো থাকে, অর্থাৎ প্রচুর পরিমাণে অ্যাসকি প্রডিউস করে এবং সেগুলো একটা লেয়ারের মতো থাকে, বাট সেটা ইরেগুলার হয়। স্ক্যাটারলি যেমন হয়, যে স্ক্যাটারলি হলে সাধারণত যেটা হয় যে চারিপাশে ছড়িয়ে থাকে, এখানে একটু ওখানে একটু, ব্যাপারটা এরকম হয় না, জাস্ট হচ্ছে গিয়ে লেয়ারের মতো হয় বাট একটু ইরেগুলার। আর অ্যাসকি হচ্ছে ইউনিট ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, এটার হচ্ছে গিয়ে এক ধরনের ওপেনিং থাকে। এই যে নিচের যে ছবিটা, এই যে অংশটা, এই অংশটাকে অপারকুলাম বলে। অর্থাৎ এখানেও একটা হচ্ছে কি বলবো, ওপেনিং এর মতো থাকে। এই ওপেনিংটাই এই রকম যখন ওপেনিং থাকে তখন সেটাকে ইউনিকেট বলে। ঠিক আছে। আর এরা অন্যান্য হচ্ছে হায়ার ফাঙ্গাসের মতো কালারলেস হাইফি প্রডিউস করে, প্ল্যান্টের সারফেসে কালারলেস হাইফি প্রডিউস করে। আরেকটা জিনিস প্রডিউস করে, সেটা হচ্ছে হস্টুরিয়া সম্ভবত আমরা ফার্স্টের দিকে ক্লাসে পড়ে আসছি যে হস্টুরিয়া হচ্ছে এমন একটা অর্গান যেটা ওদেরকে গাছের যে সেল থাকে, এপিডার্মাস সেল গুলো থাকে, সেগুলো পেনিট্রেট করে ভিতর থেকে সেল স্যাপ সাক করে নিতে সাহায্য করে। এই হস্টুরিয়া গুলো কি করে, প্ল্যান্টের যে এপিডার্মাল সেল গুলো থাকে সেখান থেকে হচ্ছে সেল স্যাপ সাক করে নিতে সাহায্য করে, অনেকটা হচ্ছে চোষক টাইপ জিনিসটা। আচ্ছা, এদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় হচ্ছে চেইন অফ কনেডিয়া দ্বারা। এই যে এরকম, এটা যদি কনেডিও 4 হয়, এরকম অসংখ্য চেইনের মতো কনেডিয়া এক্সটার্নালি প্রডিউস হয়। সাধারণত হচ্ছে গিয়ে স্প্রিং আর সামারে এই ধরনের হচ্ছে গিয়ে কনিডিয়া দেখতে পাওয়া যায়, যেগুলো এই কনিডিয়া গুলো অ্যাকচুয়ালি কি পাউডারি যে অ্যাপিয়ারেন্স, সেই অ্যাপিয়ারেন্সটার জন্য এই কনিডিয়া গুলো দায়ী। এগুলো কি করে, এগুলো হচ্ছে গিয়ে এই কনিডিয়া গুলো এভাবে লিপ সারফেসের উপরে বা প্ল্যান্টের সারফেসের উপরে গ্রো করে, যে কারণে এই পাউডারি অ্যাপিয়ারেন্সটা দেখা যায়। এগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো হচ্ছে গিয়ে এদের কনিডিয়া, অসংখ্য কনিডিয়া। আর যে মাইসিলিয়াম গুলো থাকে সেগুলো সাধারণত উপর দিয়ে বুঝতে পারা যায় না, এবং এগুলো ধরলে হাতের মধ্যে পাউডারের মতো অসংখ্য পাউডারি একটা হাতেও চলে আসে, পাউডারি একটা ভাব, এটা হচ্ছে ওদের কনিডিয়া। আচ্ছা, সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে যেটা হয় যে গ্রোয়িং সিজন শেষের দিকে, অর্থাৎ যখন ওরা বুঝতে পারে যে ওদের প্রায় হচ্ছে গিয়ে সিজন শেষ হয়ে আসছে, সেই সময় সাধারণত ওরা কি করে, অ্যাসকোমাটা প্রডিউস করে অনেকটা হচ্ছে গিয়ে ক্লেস্টোথেসিয়ামের মতো অ্যাসকোমাটা প্রডিউস করে, এবং এগুলোই পরবর্তীতে এই যে ক্লেস্টোথেসিয়াম যেমন হয় এরকম গোল গোল থাকে, এই ক্লেস্টোথেসিয়াম গুলো প্রডিউস করে, এবং এগুলোই কি হয় পরবর্তী সিজনে, যেটা হয় যে ওভার উইন্টার করে থাকে এবং পরবর্তী সিজনে হচ্ছে গিয়ে এগুলো গ্রো করে এবং সেখান থেকে আবার নতুন ফাঙ্গাস হয়ে যায়। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে ক্ল্যাভিসেপস পারপুরিয়া। এইটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ডিজিজ, সেটা হচ্ছে হুইট বা বার্লি আর্গোটিজম একটা রোগ আছে, সেই রোগটা হয় হচ্ছে গিয়ে এই ক্ল্যাভিসেপস দিয়ে। এটা বাংলাদেশে খুব একটা কমন না, বাট আর্গোটিজম হচ্ছে গিয়ে খুব সিরিয়াস একটা ডিজিজ, এবং ইউরোপে আর্গোটিজম হওয়ার কারণে হচ্ছে গিয়ে ইউরোপ আমেরিকাতে অনেক সিরিয়াস ফেমিন হয়েছিল, সেই কারণে এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটাও কি করে, স্প্রিং সিজনে সাধারণত অ্যাসকোস্পোর প্রডিউস করে। কোথায়?
ফ্লাওয়ারের ওভারিতে, রাই ফ্লাওয়ারের কথা বলা হচ্ছে, বাট এটা রাই, হুইট, বার্লি এগুলোতে হতে পারে। রাই ফ্লাওয়ারের যে হচ্ছে ওভারিস থাকে ফ্লাওয়ারের মধ্যে ইনফেকশন ঘটায়, এবং এই কারণে যেটা হয় যে সাধারণত অসংখ্য হাইফা প্রডিউস করে। এই হাইফা গুলো কি করে, এই ফ্লাওয়ার যে ওভারি টিস্যু গুলো থাকে সেগুলোকে রিপ্লেস করে নিজেরা সেই জায়গায় হাইফাল ম্যাট প্রডিউস করে, এবং অসংখ্য ছোট ছোট কনিডিওফোর, কনিডিয়া প্রডিউস করতে পারে। এবং এই ফাঙ্গাসটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা কি করে, নেকটার অর হানি ডিউ টাইপ সাবস্টেন্স কি করে সিক্রেট করতে পারে। এর ফলে প্রচুর পরিমাণে ইনসেক্ট কি করে ইনসেক্ট হচ্ছে গিয়ে ওদের প্রতি আকৃষ্ট হয়। ফলে আহ অন্যান্য ডিজিজ অন্যান্য ডিজিজও হতে পারে ইনসেক্টের মাধ্যমে। এবং আরেকটা জিনিস যেটা হয় যে এদের ডিসপার্সেলে হচ্ছে গিয়ে ইনসেক্ট অনেক বড় একটা ভূমিকা রাখে। আর আরেকটা হচ্ছে যে এই যে হাইফাল ম্যাট গুলো সেগুলো হচ্ছে কি করে প্রচুর পরিমাণে হার্ডেন্ড হয়ে এক ধরনের প্যারেনকাইমা টাইপ টিস্যু প্রডিউস করে। অ্যাকচুয়ালি এগুলো তো প্যারেনকাইমা না, প্যারেনকাইমা তো হচ্ছে ফাঙ্গাস দ্বারা প্রডিউস হওয়া সম্ভব না। এগুলো হচ্ছে গিয়ে সিউডো প্যারেনকাইমা বলে এগুলোকে। এবং এই সিউডো প্যারেনকাইমা গুলো এত বেশি হার্ড হয়ে যায় যে এগুলোকে কোনোভাবে আর ভাঙা যায় না। এদেরকে স্ক্লেরোশিয়াম বলে। এদেরকে স্ক্লেরোশিয়াম বলে। এদের মাটিতে বা হচ্ছে গিয়ে প্ল্যান্ট ডেব্রিসে পাওয়া যায় ছোট ছোট অনেকটা। ক্লাভিসেপস এর ক্ষেত্রে হচ্ছে এদের আকৃতি কিছুটা লম্বা আকৃতি হয়। আরেকটা হচ্ছে স্ক্লেরোশিয়াম নামে একটা ফাঙ্গাস আছে, সেই ফাঙ্গাসটা অনেকটা মাস্টার্ড সিডের মতো, ও মাস্টার্ড সিডের মতো হচ্ছে ছোট ছোট স্ক্লেরোশিয়াম প্রডিউস করে। এরা অ্যাকচুয়ালি ফিল্ডে ওভার উইন্টারিং করার জন্য এদের কাজে লাগে। অর্থাৎ হচ্ছে একবার এগুলো প্রডিউস হয়ে যাওয়ার পরে পরবর্তী সিজনে এগুলো আবার নতুন ফাঙ্গাস গ্রো করতে সাহায্য করে। অর্থাৎ এদের দ্বারা প্রাইমারি ইনফেকশন হতে পারে। স্ক্লেরোশিয়া, স্ক্লেরোশিয়া মিন্স হচ্ছে কম্প্যাক্ট মাস অফ ইরেগুলার সেলস অফ হাইফা। দ্যাট মিন্স হচ্ছে এই যে হাইফা ম্যাট বা হাইফা গুলো প্রডিউস হয়, এই হাইফা বা হাইফাল ম্যাট গুলো কি করে, এগুলো হচ্ছে একসাথে অনেক বেশি হার্ডেন্ড হয়ে যায়, কম্প্যাক্ট হয়ে যায়। এগুলোই হচ্ছে গিয়ে স্ক্লেরোশিয়া হিসেবে পরবর্তীতে ফিল্ডে থেকে যায়। এরা ইরেগুলার সাইজের শেপের হতে পারে বাট ইউনিফর্ম ইন টেক্সচার। অর্থাৎ এদের সাইজ শেপ যেমনই হোক না কেন টেক্সচারটা অনেক ইউনিফর্ম হয়, অনেক হার্ড হয়। যখন ইয়ং থাকে তখন হোয়াইটিশ থাকে, আর আস্তে আস্তে ডার্ক ব্রাউন কালারের বা ব্ল্যাক কালারের হয়ে যায়। আরেকটা হচ্ছে একটু আগে স্ক্লেরোশিয়াম একটা ফাঙ্গাসের কথা বললাম, যে যদি আমরা হচ্ছে ক্ল্যাভিসেপস এর সাথে স্ক্লেরোশিয়ামেরটার কথা তুলনা করি, স্ক্লেরোশিয়ার কথা তুলনা করি, তাহলে হচ্ছে যেটা হয় যে হচ্ছে গিয়ে সাধারণত স্ক্লেরোশিয়ামের ক্ষেত্রে ওদের স্ক্লেরোশিয়াটা অনেক বেশি হার্ড হয়, আর হচ্ছে ক্ল্যাভিসেপস এর ক্ষেত্রে কিছুটা লুজলি বাউন্ড হয়। আচ্ছা, এরা হচ্ছে এনভায়রনমেন্টাল স্ট্রেসে রেজিস্ট্যান্ট থাকে। দ্যাট মিনস হচ্ছে এনভায়রনমেন্টাল পরিস্থিতি যাই হোক না কেন এরা খুব রেজিস্ট্যান্ট থাকতে পারে, এবং পরবর্তীতে কি হয়, পরবর্তী সিজনে ইনফেকশন হয়। আচ্ছা, তারপর হচ্ছে লাইফ সাইকেল অফ ক্লাভিসেপস পারপুরিয়া। লাইফ সাইকেলটা দেখি আমরা। আমরা যদি হচ্ছে গিয়ে এ থেকে শুরু করি, ঠিক আছে? এখানে আসলে মার্কিং করাই আছে। এ থেকে যদি শুরু করি, সোমাটিক হাইফা অর্থাৎ ওদের যে মাইসিলিয়ামটা থাকে বা ভেজিটেটিভ বডিটা থাকে সেখান থেকে যদি আমরা দেখি স্টার্ট করি, তাহলে এটাই কি হয়, পরবর্তীতে প্রচুর পরিমাণে হাইফাল ম্যাট প্রডিউস করে। একটু আগেই বললাম এই হাইফাল ম্যাট গুলো থেকে অসংখ্য কনিডিওফোর প্রডিউস হয়, এবং কনিডিওফোর থেকে কনিডিয়া প্রডিউস হয়। ঠিক আছে, আমরা এখন হচ্ছে এই যে কনিডিয়া ফোর বা কনিডিয়া গুলো প্রডিউস হয়, এই কনিডিয়া গুলো কি করে পরবর্তীতে এই যে সি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এই কনিডিয়া গুলো ম্যাচিউরড হয়ে, যখন ম্যাচিউরড হয় তখন কি হয়, কনিডিয়া ফোর থেকে ডিসপার্স হয়ে যায়, আলাদা হয়ে যায়। এবং সেই কনিডিয়া গুলো কি করে পরবর্তীতে জার্মিনেট করে। জার্মিনেট করার পরে আবার নতুন ফাঙ্গাস তৈরি হয়, যেটা হচ্ছে গিয়ে কি আসলে সোমাটিক হাইফা। সেখান থেকে আবার নতুন
ফাঙ্গাস প্রডিউস হয়। এই যে হচ্ছে গিয়ে সোমাটিক হাইফা অর্থাৎ ওদের ভেজিটেটিভ বডি থেকে কনিডিয়া প্রডিউস হলো এবং সেখান থেকে আবারও হচ্ছে গিয়ে কি হবে সোমাটিক হাইফা প্রডিউস হয়। এটা হচ্ছে গিয়ে ওদের অ্যাসেক্সুয়াল অ্যাসেক্সুয়াল লাইফ সাইকেল বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক আছে, বুঝতে পারতেছো তোমরা? জি ম্যাম। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা আবার একটু রিকল করি যে ওদের যে সোমাটিক হাইফা অর্থাৎ ভেজিটেটিভ বডিটা থাকে সেটা শুরুতে কি করে, শুরুতে যখন হচ্ছে ফেভারেবল কন্ডিশন থাকে তখন হচ্ছে সোমাটিক হাইফাল ম্যাট প্রডিউস করে। এরকম অসংখ্য কনিডিয়া প্রডিউস করে। এই কনিডিয়া গুলো আবার জার্মিনেট করে কি হয় আবারও সোমাটিক হাইফা প্রডিউস করে। বাট যখন হচ্ছে গিয়ে ওদের ফেভারেবল কন্ডিশন আস্তে আস্তে শেষ হতে থাকে অর্থাৎ সিজন শুরু হতে থাকে তখন এই সোমাটিক হাইফা থেকে এই যে কনিডিও ফোর গুলা প্রডিউস হয় সেগুলো কি করে আবারও হচ্ছে গিয়ে জার্মিনেট করার পরে আস্তে আস্তে হার্ডেন হয়ে কি করবে স্ক্লেরোশিয়াম প্রডিউস করবে। এই স্ক্লেরোশিয়াম গুলো থেকে এই স্ক্লেরোশিয়াম গুলো জার্মিনেট করার পরে আস্তে আস্তে এখান থেকে কি হয় গ্যামেটানজিয়া প্রডিউস হয়। গ্যামেটানজিয়া অর্থাৎ ওদের যে সেক্সুয়াল রিপ্রোডাকশন অর্গান সেগুলো প্রডিউস হয়। আচ্ছা, একটাকে বলা হচ্ছে অ্যান্থেরিডিয়াম আর একটাকে বলে অ্যাস্কুগোনিয়াম। এই অ্যান্থেরিডিয়াম এবং অ্যাস্কুগোনিয়াম গুলো কি হয়, এই অ্যান্থেরিডিয়াম এবং হচ্ছে গিয়ে অ্যাস্কুগোনিয়াম গুলো হচ্ছে গিয়ে আস্তে আস্তে ম্যাচিউরড হয়। ম্যাচিউরড হওয়ার পরে আমরা জানি যে ওরা কি করে ক্রোজিয়ার ফর্ম করে। ক্রোজিয়ার ফর্ম করলে হচ্ছে এই যে ক্রোজিয়ার থেকে অ্যাসকাস মাদার সেল প্রডিউস হয়। এই অ্যাসকাস মাদার সেলটা হচ্ছে গিয়ে ক্যারিওগ্যামি হয়। আচ্ছা, প্রথমে একটা কথা বলতে একটু ভুলে গেলাম, সেটা হচ্ছে গিয়ে এইগুলো ম্যাচিউরড হতে হতে আস্তে আস্তে কি হয়, আস্তে আস্তে হচ্ছে প্লাজমোগ্যামি হয়। দ্যাট মিনস হচ্ছে গিয়ে দুইটা দুইটা আলাদা ধরনের সেল অর্থাৎ হচ্ছে ফিমেল গ্যামেট আর মেল গ্যামেট, এদের তো দুইটা আলাদা ধরনের সেল এবং নিউক্লিয়াস, সেগুলো কি হয় নিউক্লিয়াসটা আলাদা থেকে হচ্ছে সেলগুলো একত্র হয়ে যায় অর্থাৎ প্লাজমোগ্যামি হয়, সেলের ফিউশন হয় এবং তখন হচ্ছে গিয়ে অ্যাসকাস প্রডিউস হয় এবং তারপরে কি হয়, তারপরে হচ্ছে ক্যারিওগ্যামি হয়। দ্যাট মিনস হচ্ছে এই যে অ্যাসকাস মাদার সেলে যে ভিন্ন ধরনের নিউক্লিয়াস থাকে সেগুলো ফিউশন হয়ে তারপরে